নিউ ইয়র্ক হারবারের বুকে ৩০৫ ফিট ৬ ইঞ্চি উঁচু স্ট্যাচু অফ লিবার্টি নামের সেই মূর্তিটি বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রের অনন্য এক নিদর্শন। নিজেদের কালো অধ্যায়কে পেছনে ফেলে বিশ্বের বুকে আমেরিকার মাথা উঁচু করে দাঁড়ানোর এক বার্তাই যেন দেয় এই ভাস্কর্য। স্ট্যাচু অফ লিবার্টি আসলে ছিল ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিনীয়দের জন্য একটি উপহার। ১৭৬৫ সাল থেকে ১৭৮৩ সাল পর্যন্ত চলা আমেরিকার বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স। সেই সহযোগিতার স্মৃতি হিসেবে আমেরিকার স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে এটি নির্মাণ করা হয়। সেই সময়টিতে ফ্রান্স বা আমেরিকার কেউই অর্থনৈতিকভাবে অতটা স্থিতিশীল ছিল না। ফ্রান্সের ফ্রেডরিক অগস্ট বার্থোল্ডি ছিলেন স্ট্যাচু অফ লিবার্টির মূল নকশাকার। তিনি কিন্তু মোটেও আমেরিকা স্থাপনের জন্য ভেবে নকশাটি করেননি, এর ভাবনায় ছিল অন্য কিছু। ১৮৫৫ সালে ২০ বছর বয়সের টকবকে তরুণ বার্থোল্ডি গিয়েছিলেন মিশর ভ্রমণে। সেখানকার পরিবেশ এবং চারপাশের চোখ ধাঁধানো সব শিল্প তার এতই নজর কাড়ে যে ঠিক করে ফেলেন এখানে একটি কাজের নমুনা অবশ্যই রেখে যাবেন, সুযোগও পেয়ে যান একটি। বার্থোল্ডি জানতে পারলেন খুব দ্রুতই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মাঝে সংযোগ সৃষ্টিকারী একটি খাল তৈরি করা হবে যা বয়ে যাবে মিশরের মাঝ দিয়ে। এই খাল তৈরির ফলে ইউরোপ এবং এশিয়ার মাঝে চলাচলকারী জাহাজগুলোকে আর গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে না। ফলে বেঁচে যাবে সময় এবং বেড়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। বহুল আকাঙ্ক্ষিত এই খালটির নাম হবে সুয়েজ খাল। বার্থোল্ডি সিদ্ধান্ত নিলেন সুয়েজ খালের পরেই বাস্তব রূপ দেবেন তার কাঙ্ক্ষিত নির্মাণ শৈলীকে। সরকারি লোকজন এবং সুয়েজ খালের নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে ঠিক করে ফেললেন মূর্তির নকশা। এক মধ্যবয়সী নারী প্রজ্বলিত প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে খালের প্রবেশ মুখে। নামও ঠিক করা হলো এর জন্য, ইজিপ্ট ব্রিঙ্গিং লাইট টু এশিয়া। ভেবেছিলেন মিশরকে পুরো বিশ্বে অসাধারণ মর্যাদা এনে দেবে এই শৈল্পিক মূর্তি, কিন্তু বার্থোল্ডির কপালই খারাপ। রাজনৈতিক অস্থিরতা, নির্মাণ সংক্রান্ত নানা জটিলতা, জনবলের অভাব এবং সেই সময় কলেরার মহামারী সব মিলে খালের নির্মাণ কাজ শেষ হতেই লেগে গেল প্রায় ১৫ বছর। ১৮৬৯ সালের নভেম্বরে জাহাজ যাতায়াত এবং ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সুয়েজ খাল। এরপর বার্থোল্ডি যখন তার নকশা নিয়ে যান তখন বাধে আরেক বিপত্তি। তার নকশা অনুযায়ী ৬ লক্ষ মার্কিন ডলারের বাজেট দিতে মিশর কোনোভাবেই সক্ষম ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে সেখান থেকে সরে আসতে হয় সদ্য ৩৫-এ পা দেওয়া বার্থোল্ডিকে। মিশর ফিরিয়ে দিলেও নিয়তিতে ছিল অন্য কিছু। ১৮৭১ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এসেই তিনি ওয়াশিংটন ডিসি থেকে লস অ্যাঞ্জেলসের সর্বত্র চষে বেড়াতে শুরু করলেন তার প্রকল্পের প্রচারণার জন্য। প্রতিটি অঙ্গরাজ্যে বিশিষ্ট জনের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও মিলছিল না ইতিবাচক সাড়া। এদিকে ১৮৬৫ সালে ফরাসি রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ আইনজীবী এডওয়ার্ড ডে ল্যাভোয়ে বলেন, যদি আমেরিকার স্বাধীনতা সম্পর্কিত কোনো স্মৃতিফলক তৈরি করা হয় তাহলে তা হওয়া উচিত আমেরিকা এবং ফ্রান্সের একটি সম্মিলিত প্রকল্প। এই কথার জের ধরে সোজা তার কাছে চলে গেলেন বার্থোল্ডি। তিনি জানতেন একমাত্র ল্যাভোয়ের উদ্যোগ নিলেই আশার আলো দেখতে পারে তার প্রকল্পটি। ল্যাভোয়ে এক কথায় যুক্তরাষ্ট্রের অন্ধভক্ত ছিলেন। দেশটিকে তিনি দেখতেন ভালো এবং উৎকৃষ্ট কিছু করার উদাহরণ হিসেবে। সাম্প্রতিক সময়ে আমেরিকার গৃহযুদ্ধের ফলাফল, দাসপ্রথার বিলুপ্তি এবং ৪ মিলিয়ন ক্রীতদাসের মুক্তির ব্যাপারে তিনি ছিলেন অনেক উচ্ছ্বসিত। স্বাভাবিকভাবেই তিনি দেশটির জন্য কিছু করার তাগিদ অনুভব করেছিলেন। সেখানকায় বার্থোল্ডি নিয়ে এলেন ভাস্কর্য নির্মাণের এক দারুণ আহ্বান। দুয়ে দুয়ে মিলে গেল ৪। ১৮৭৫ সালে ল্যাভোয়ে ফ্রান্সো আমেরিকান ইউনিয়ন গঠনের মাধ্যমে ২,৭৫,০০০ মার্কিন ডলার বার্থোল্ডির হাতে তুলে দেন ভাস্কর্যের কাজ শুরু করার জন্য। বার্থোল্ডি তখন গুস্তাভে আইফেলের সাথে পরামর্শ করে এর গঠন এবং আকার ঠিক করেন। তবে এই ২,৭৫,০০০ মার্কিন ডলার কিন্তু এত সহজে আসেনি। ফ্রান্সো আমেরিকান ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূর্তির ভিত গঠনের জন্য যে অর্থের প্রয়োজন তা তোলা হবে মার্কিনীয়দের কাছ থেকে এবং জনবল সরবরাহ করবে ফ্রান্স। কিন্তু মার্কিন নাগরিকদের থেকে আশানুরূপ সাড়া মিলছিল না। বিশেষ করে নিউ ইয়র্কের বাসিন্দাদের এ ব্যাপারে যেন কোনো আগ্রহ ছিল না। আমেরিকানদের আগ্রহী করে তোলার জন্য বার্থোল্ডি ১৮৭৬ সালে মূর্তিটির হাত এবং মশাল পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়ায় একটি প্রদর্শনীর উন্মোচন করেন। সেখানকার লোকেরা এর ব্যাপারে বেশ আগ্রহ দেখান। তারা জানতে চান মূর্তিটির বাকি কাজ কবে শেষ হবে। তাদেরই আগ্রহের কারণে পেনসিলভেনিয়ার ম্যাসিডন স্কোয়ারে হাত এবং মশালের আরেকটি প্রদর্শনী করা হয়। সেখানকার বাসিন্দাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেয়ে তিনি বরং ভাবতে লাগলেন স্বপ্নের ভাস্কর্যটি নিউ ইয়র্কের বদলে পেনসিলভেনিয়াতে স্থাপন করা যায় কিনা। কিন্তু নিউ ইয়র্ক থেকে আর সরে আসতে হয়নি বার্থোল্ডিকে। প্রচারণার মধ্য
দিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছিল তার কাজ। 1880 সালে স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকান কমিটির মূল নকশার অনুকরণে ছোট ছোট মডেল আকৃতি তৈরি করে বিক্রি করতে থাকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। একদম ছোট 6 ইঞ্চি মডেলগুলো বিক্রি হতো $6 এবং সবচেয়ে বড় 1 ফুট আকারের মডেলগুলো বিক্রি হতো $5। এর পাশাপাশি আরও অনেক দাতা সংস্থা কাজ করছিলেন মূর্তিটি নির্মাণের অর্থ তোলার জন্য। ইতোমধ্যে মার্কিন কবি এমা লেজারাসের লেখা দ্য নিউ কলসাস কবিতাটি ব্যাপক সাড়া ফেলে আমেরিকানদের মাঝে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে মূর্তিটি নির্মাণের ব্যাপারে আরও ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠতে শুরু করে সবাই। এত চেষ্টার পরেও কিসের যেন একটা কমতি থেকেই ছিল। এই সময় নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এর সম্পাদক জোসেফ পুলিৎজার শেষ চেষ্টায় এগিয়ে আসেন। তার পত্রিকায় প্রতিটি সংখ্যায় ছাপানো হয় স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে বিশেষ লেখা প্রতিটি আমেরিকানকে আগ্রহী করে তুলতে থাকে এর ব্যাপারে। তারা উৎসাহ পাচ্ছিলেন মূর্তিটি তৈরির পেছনে তাদের মূল্যবান অর্থ খরচ করতে। এটি কাজের অগ্রগতি বহু গুণে বাড়িয়ে দেয়। পত্রিকার প্রচারণার থেকেই উঠে আসে $1,00,000। এভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে শেষ হয় বার্থোলডির স্বপ্নের স্ট্যাচু অফ লিবার্টি। 1885 সালে ফ্রান্স এবং আমেরিকার বিভিন্ন স্থানে বসে তৈরি করা স্ট্যাচু অফ লিবার্টির 350টি অংশ নিউ ইয়র্কে এসে পৌঁছায়। সবকটি অংশ জোড়া লাগাতে সময় লাগে পুরো 1 বছর। অবশেষে 28 অক্টোবর 1886 সালে মূর্তিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ নানা পট পরিবর্তন এবং ক্রান্তিকাল দেখেছে বিশ্ব, কিন্তু আমেরিকানদের আত্মপরিচয়ের একটি গৌরবময় নিদর্শন হিসেবে স্ট্যাচু অফ লিবার্টি তার ভূমিকায় সৃষ্টি সংলগ্ন থেকে আজও অপরিবর্তিত। বার্থোলডির সৃজনশীলতা, শ্রম আর লেভেলের আন্তরিক প্রচেষ্টাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে মার্কিনীয়রা। 1933 সাল থেকে মূর্তিটির দেখাশোনা করে আসছে আমেরিকান ন্যাশনাল পার্ক সার্ভিস। এবারে জেনে নেওয়া যাক স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আরও কিছু জানা অজানা তথ্য। প্রথমত, এই স্থাপনাটির আসল নাম ছিল স্ট্যাচু অফ লিবার্টি না, এর নাম ছিল এনলাইটিং দ্য ওয়ার্ল্ড। এক হাতে একটি মশাল এবং অপর হাতে একটি বই হাতে নিয়ে নিউ ইয়র্ক শহরে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি নামে বহুল পরিচিত স্থাপনাটি। এটি এক হাত দিয়ে যে বই ধরে আছে সেই বইয়ের নামে লেখা আছে একটি তারিখ, যেখানে উল্লেখ করা আছে 4 জুলাই 1776। এই তারিখে ব্রিটিশ শাসন থেকে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল। সে যাই হোক, 93 মিটার লম্বা এই মূর্তিটির ওজন হলো প্রায় 204 মেট্রিক টন। পুরো মূর্তির মধ্য দিয়ে একটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে, যেটা দিয়ে মাটি থেকে একদম উপরে মশাল পর্যন্ত যাওয়া যায়। প্রতি বছর 40 থেকে 50 লাখ মানুষ স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এই মূর্তিটির মাথায় অলঙ্কারের মতো দেখতে 7টি সূচালো লোহা বের হয়ে আছে। এগুলো আদতে 7টি মহাসমুদ্রের প্রতি ইঙ্গিত করেই তৈরি করা হয়েছে। স্থাপত্যশৈলীর এক চমৎকার এবং উৎকৃষ্ট উদাহরণ স্ট্যাচু অফ লিবার্টির নামকরণ করা হয়েছে। মূর্তিটির ডিজাইন তৈরি করেছেন ফ্রেডরিক অগস্ট বার্থোলডি নামক এক ফরাসি মূর্তি ডিজাইনার। পরবর্তীতে 1886 সালে ফ্রান্সের সরকার মূর্তিটি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি আরও জোরালো করার জন্য যুক্তরাষ্ট্রকে উপহার স্বরূপ প্রদান করে। এর মজার একটি তথ্য হলো, যে ব্যক্তি এর ডিজাইন করেছিলেন তিনি তার নিজের মা ক্যারলোটের আদলে এই মূর্তিটির চেহারা তৈরি করেছিলেন। 1984 সালের দিকে এই মূর্তিটি মশালটির পরিবর্তন করা হয়েছিল। পূর্বের সাধারণ লোহার পরিবর্তে সেখানে 24 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি মশাল প্রতিস্থাপন করা হয়। পরবর্তীতে 1886 সালে যখন এই মূর্তিটি স্থাপন করা হয়, তৎকালীন স্ট্যাচু অফ লিবার্টি ছিল পৃথিবীর সবচেয়ে বড় লোহার তৈরি মূর্তি। এই স্ট্যাচুর আরেকটি মজার বিষয় হলো, ঘন্টায় 80 কিলোমিটার বেগে কোনো ঝোড়ো বাতাস যখন এই মূর্তির গায়ে আছড়ে পড়ে, তখন মূর্তিটি 3 ইঞ্চি ও টর্চটি 5 ইঞ্চি পর্যন্ত নড়তে থাকে। এছাড়া প্রতি বছর স্ট্যাচু অফ লিবার্টি প্রায় 600 বজ্রপাত সহ্য করে টিকে আছে। আর এই চমৎকার দৃশ্যটি 2010 সালের দিকে একজন ফটোগ্রাফার তার ক্যামেরায় বন্দী করেছিলেন। আর সে দ্বীপটিতে স্ট্যাচুটি রাখা হয়েছে, তার নাম ছিল বেটলে আইল্যান্ড। তবে 1956 সালের দিকে এই দ্বীপের নাম পরিবর্তন করে লিবার্টি আইল্যান্ড নামকরণ করা হয়। সে সময়ে এই মূর্তিটি তৈরি করতে প্রায় $5 লাখ সমপরিমাণ অর্থ খরচ হয়েছিল, যার বর্তমান মূল্য $10 মিলিয়ন। এদিকে স্ট্যাচু অফ লিবার্টিকে ইমিগ্রেশনের প্রতীকও বলা হয়ে থাকে, কেননা 19 শতকের দিকে প্রায় 90 লক্ষ মানুষ সমুদ্রপথে যখন যুক্তরাষ্ট্র পাড়ি জমান, তখন এই মূর্তিটি সবার প্রথমে চোখে পড়ে। স্ট্যাচু অফ লিবার্টি ঘিরে দুটি দুঃখজনক ঘটনাও রয়েছে।
আর তা হলো এ পর্যন্ত 2 জন মানুষ স্ট্যাচু অফ লিবার্টি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। দুটো ঘটনাই ঘটেছিল কাছাকাছি সময়ে, যার মধ্যে প্রথম ঘটনাটি 1929 সালে এবং দ্বিতীয় ঘটনাটি 1932 সালে ঘটেছিল। বর্তমানে স্ট্যাচুর সিঁড়িটি দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে।